ভোলা ২ সংসদীয় আসন ১১৬ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দৌলত খান বোরহানুদ্দিনের জননন্দিত জননেতা হাফিজ ইব্রাহিম এর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর দায়ের করা ঋণখেলাপির অভিযোগ আপিল বাতিল করেন নির্বাচন কমিশন। বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশা জানান, হাফিজ ইব্রাহিম এর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে ৭১-এর আলবদর ২৪ এর গুপ্তরা বারবার পরাজিত, ফলে তার প্রার্থিতা নিয়ে আর কোনো আইনগত জটিলতা রইল না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে হাফিজ ইব্রাহিমের নির্বাচনী মাঠে থাকা এখন পুরোপুরি নিশ্চিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ভোলা ২ আসনের জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং নির্বাচনী লড়াই জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। দৌলত খান বোরহানুদ্দিনের মানুষ গুপ্ত মোনাফিকদের অপচেষ্টা ব্যর্থ করে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদের মহানায়ক জনাব তারেক রহমানের মনোনীত আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে অবস্থান নিয়ে ধানের শীষের জয় জয়কার সৃষ্টি করবেন।